হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হইলাম দুঃখ ভরা মন নিয়ে। আজকে এমন একটা অবস্থা হয়েছে আমাদের এই কুরসা বিলের, মানে শত শত জমিগুলা মানে পানির নিচে তলিয়ে গেছে এবং ধান গাছগুলা এমনভাবে সিস্টেমে আছে যেগুলার মধ্যে মানে খুব ভয়াবহ অবস্থা আছে এই মুহূর্তে। ক্ষেতের মধ্যে প্রায় 4 থেকে 5 ফুট মানে পানি হয়ে গেছে। এই ধান গাছগুলা কিছু কিছু ক্ষেতগুলা পানির নিচেও পড়ে গেছে। আজকের এই অবস্থাতে ধান ক্ষেতগুলা মোটামুটিভাবে মানে পেকে উঠেছিল ক্ষেতগুলা, তবে ধান কাটার উপযুক্ত হয়নি। তো তারপরও কিন্তু পানির নিচে পড়ে গেছে, কিন্তু সেই ক্ষেতগুলা অবশ্যই কাটতে হবে। আর সেই ক্ষেতগুলোর অবস্থা আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন, কি মানে কি পরিশ্রম আর কি কষ্টের মধ্যে দিয়ে আমাদের এবারের মানে বৈশাখ মাসটা পার করতে হবে। মানে খুব পরিশ্রম করতে হবে। আমরা কিন্তু এই ক্ষেতগুলা শুকনার মধ্যে কাটতাম এক সময়, কিন্তু প্রতিটা বৈশাখ মাসে কিন্তু এবার একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে, যেরকম পানির মধ্যে ধান কাটতে হবে। আর এখানে পানির পরিমাণ প্রায় 4 থেকে 4.5 ফুট সমান পানি হয়ে গেছে, যে জায়গায় বুক পরিমাণ অথবা কোমরের উপরে পানি উঠে গেছে। এখনো কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই বিলে প্রায় 1 ফুট থেকে 1.5 ফুট পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চতুর্দিক থেকে পানি নামতেছে ধীরে ধীরে আমাদের এই বিলে। হয়তো যে ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এখনো পানির উপরে ভাসমান রয়েছে, এই ক্ষেতগুলো মনে হয় তলে পড়ে যাবে, পানির নিচে চলে যাবে, কারণ চতুর্দিক থেকে পানি এসে আমাদের এই বিলে নামতেছে। তো তাই অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভালো বুদ্ধি থাকলে আপনারা দিতে পারেন আমাদের কমেন্টে।